conmigo bajo la luna. El ritmo calienta, siente la fortuna de sol y fuego, pasión en la arena. বন্ধুরা ঘুম থেকে উঠে গেছে, এখন যাবো ব্রেকফাস্ট করতে নিচে এবং তারপরে যাব নেক্সট বিল্ডিং এর সেশন অ্যাটেন্ড করতে। চলো বন্ধুরা, আর অনেক কিছু ছিল কিন্তু আমি নিইনি। বাইরে বেরিয়ে গেছে বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে, দুধ, কর্নফ্লেক্স, ডিম, টোস্ট এসব অনেকগুলো ছিল, আমি কিছুই খাইনি। কারণ কি এত খেতে পারি না, প্রথমে একটা নার্ভাসও আছি, মানুষ যে এত কী করে খায় বুঝি না। নো ডাউট জায়গাটা ভালোই সাজানো। এত বড় বড় কিশোর বিল্ডিং, কে জানে কত রকম সেশন, কত রকম ট্রেনিং কোর্স, কত কিছু হচ্ছে চারিদিকে। লাইব্রেরি আছে, লাইব্রেরিটা দেখতে হবে। যে বিল্ডিংটা ঢুকে গেলাম, সেশনের পর সেশন হয়ে চলেছে, একটা টি ব্রেক পেয়েছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি। তাড়াহুড়ো করে আবার সেশন শুরু হয়ে যাবে। কি রাইস কি শেষ? মানে এখান থেকে সিটি সেন্টার থেকে 25 মিনিট। বন্ধুরা আবার যাচ্ছি, প্রচণ্ড হ্যাট্রিক সেশন, একটার পর একটা হয়েই যাচ্ছে। বন্ধুরা 5:30 বাজে, এইমাত্র ছুটি হলো। লাইব্রেরিতে আসছি, মানে লাইব্রেরি বন্ধ হয়ে গেছে। কত বড় লাইব্রেরি, কত বই, পড়তে ইচ্ছা করে লোক হয়। পুরো অন্ধকার হয়ে গেছে, সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত। কিসের ছবি ভেতরে দেখা যাচ্ছে? বন্ধুরা এখন আর এদিক ওদিক কোথাও যাব না, সোজা রুমে। প্রচণ্ড টায়ার্ড লাগছে। এই যে পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাতে থাকার ব্যবস্থা, আর অনেকগুলো তলা আছে। এসেছি যখন পেন্টিংগুলো একটু ভালো করে দেখে যায়। এগুলো মানে পটচিত্র, সরার কাজ, কাঁথা স্টিচ দিয়ে বানিয়েছে কুলসুমা বেগম। এগুলো সব পেন্টিং। যখন সময় থাকবে তখন এসে ভালো করে দেখে যাবো। এটা কে এঁকেছে? সব ফেমাস আর্টিস্টদের। এটা হলো যামিনী প্রকাশ, এটা হলো নন্দলাল বসু,
এটা যামিনী রায় ফেমাস, রাশেদ কুমার, কালীন্দ্র মজুমদার, হেমেন্দ্রনাথ মজুমদার, কি সুন্দর এঁকেছে। মুকুল দে, ছোট ছোট ললিত মোহন সেন, অতুল বোস, দেবী প্রসাদ রায়চৌধুরী, প্রহ্লাদ কর্মকার, 90 to 1946 কবেকার পেন্টিং। গান্ধীজি, রবীন্দ্রনাথ চক্রবর্তী, বনেদি বিহারী মুখার্জি। এটা আমাদের কাপড়ের যে সিগনেচার আছে, কাপড়ের ওপরে অনেক পুরনো সব লেজেন্ডদের এগুলো। সুধীর খস্তগীর, গোবর্ধন দাস, সুনীল মাধব সেন, রাধা চরণ বাগচি। এদের তো নাম শুনছি, কি সুন্দর লাগছে। প্রতাপ দাশগুপ্ত, চিন্তামণি কর, তার নাম অনেক শুনেছি। টাকা ড্রয়িং করেছে নাকি ফটোগ্রাফ বুঝতে পারছি না কি জিনিসটা। ও টেরাকোটা, উনি কি বানাতে চাইছেন আমি বুঝতে পারছি, মানে একটা ফিমেল বডি। 1960 দুর্গা ঠাকুর। শঙ্কু চৌধুরী, এটা মানিকলাল ব্যানার্জি। সব লেজেন্ডদের রাখা। কোনোটা খুব ভালো লেগেছে, আবার কোনোটা বুঝতেই পারিনি কি বলতে চাইছে। কেজি সুব্রমণিয়াম, এটা হচ্ছে বীরেন দে, 1926 থেকে 2011 পর্যন্ত বেঁচে ছিলেন। এটা বিশাল বড় একটা ফুল এঁকেছে, কিন্তু কিসের ফুল এঁকেছে এটা বোঝা মুশকিল। এটা একটা রিকেট রোগী এঁকে রেখেছে, রবীন মণ্ডল। এই ধরনের পেন্টিংয়ের আমি মানে বুঝি না কি বলতে চাই না। নিখিল বিশ্বাস, কি প্যাথেটিক, নেগেটিভ এনার্জি পাই আমি এগুলোতে। বিজন চৌধুরী, উমা সিদ্ধান্ত, কি অদ্ভুত ছবি বাবা। প্রকাশ কর্মকার, সর্বরী রায়চৌধুরী, বিপিন বিহারী গোস্বামী। এটা অরুণ বোস, শ্যামল দত্ত রায়। এটা কি এঁকেছে অদ্ভুত। সনৎ কর। আমি তো বুঝে পাই না যে এগুলো কী করে পেন্টিংয়ের স্থান পায়। কতগুলো এত সুন্দর, কতগুলো এত বকবাস লাগে, সে যত বড়ই আর্টিস্ট হোক না কেন, সমালোচনা তো করাই যায়। এটা হলো গণেশ পাইন, কি বলতে চাইছে কিছু বুঝি না। এটা তো কিছু কয়েকটা ঘুড়ি এঁকে রেখেছে। গণেশ হলাই, এটা একটা লালু প্রসাদ সাউ। আমার মনে হচ্ছে ব্যাটার আমি একটা বাড়ি শুনে না। এটা একটা মানে সার আঁকতে চেয়েছিল, মুড ভালো ছিল না, আর আঁকেনি, হিচিবিচি করে রেখেছে। আর এটা তো বুঝতেই পারলো না করে রেখেছে। ফ্রম রাজ টু স্বরাজ, a tribute. না, লেজেন্ডদের কথা বলতে হবে, খুব লেজেন্ডদের বিষয়ে লেখা আছে। পড়ার তো ইচ্ছা ছিল, আফসোস, কিন্তু সময়ের এত অভাব। যদি সময় পাই ভালো করে চিত্রগুলো আর এগুলো দেখে যাবো আর পড়ে যাব। কি সুন্দর, যেসব জায়গায় এইসব
কলাকৃতিকে সেভ করে আমার খুব ভালো লাগে। যাই এবার ভেতরে রুমে যাই, একটু চা খাবো বা কফি খাবো, একটু রেস্ট করবো, তারপরে একটু পরে ডিনারে বেরিয়ে যাব। বন্ধুরা এসে গেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন একটু স্নান করবো, তারপর একটু কফি খাবো, তারপর একটু রেস্ট করবো, তারপরে 8:30 থেকে 9:30 পর্যন্ত ডিনার টাইম, ডিনার করবো, তারপরে শান্তি আবার কালকের জন্য প্রস্তুত। যাই এখন একটু স্নান করে নিই।